এখানে কি টাইপ দালাল আছে, নাপা ট্যাবলেট পর্যন্ত, গামছা পর্যন্ত বিক্রি হয় একটা পাসপোর্ট অফিসে। হিউজ পরিমাণ দালাল আপনাকে কোনো রকম ঠকিয়ে কিছু করার জন্য যথেষ্ট লোক ওইখানে আপনি পাবেন। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল নাম্বার থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিংবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, চ্যানেল ভালোবাসা অবিরাম। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। মেইন টপিকে আসি। বাংলাদেশে হাই কমিশন, পাসপোর্ট অফিস সব কিছু মিলে আমি এর আগেও একটা ভিডিও বানাইছি। ইভেন মালয়েশিয়াতে বাংলাদেশি বৈধতা দেওয়ার বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাইছি। তো এটা নিয়ে অনেক পাবলিকের নানান সমস্যা আসে, তারা কমেন্ট বক্সে নানান সমস্যা নিয়ে কথা বলে। ইভেন আমাকে পার্সোনালি নক দেয়, হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে জানতে চায়। তো সেই অর্থেই কথাগুলো বলা বা এই ভিডিওটা বানানো সবার এই ওভারঅল এই প্যাকেজটা নিয়ে। আমি মালয়েশিয়া সম্পর্কে আসলে কতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু বলি, এটার সত্যতা কি বা যথেষ্ট প্রুফ আমার কাছে আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলা আর কি। সো আমি যাই কিছুই বলি, যে কোনো একটা সোর্স, একটা মাধ্যম থেকে জেনে বুঝে তারপরে বলি। ইভেন আমি প্রিভিয়াস যে ভিডিওগুলোতে বলছি মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার ব্যাপারটা, আমি আবারও ক্লিয়ার করতেছি। আমি আমার কোনো ভিডিওতে বলিনি মাস্ট বৈধ হওয়ার সুযোগ দিবে। সো এই জায়গাটাতে আপনারা ভুল একটু, আপনারা একটু ভুল। সো এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ইভেন এই যে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে দালাল সংক্রান্ত যা কিছু বলছি, আমার কোনো কথায় আপনি ঝুট পাবেন না, বা আপনার এমনটা মনে হবে না, বা এমন প্রুফ আপনি দিতে পারবেন না যে আমার কথায় কাজে মিল নেই। বাংলাদেশের পাসপোর্ট অফিসে মানে হাই কমিশন, যেটা মালয়েশিয়াতে অবস্থিত, এখানে কি টাইপ দালাল আছে, নাপা ট্যাবলেট পর্যন্ত, গামছা পর্যন্ত বিক্রি হয় একটা পাসপোর্ট অফিসে। আদার্স অন্য কান্ট্রিগুলোর পাসপোর্ট অফিসগুলো আপনারা দেখেন, সেটা পাকিস্তানি এম্বাসি হোক, সেটা নেপাল হোক, তাদের পাসপোর্ট অফিসগুলোতে এরকম কিছু ঘটে কিনা বা এরকম কোনো কিছু হয় কিনা। জাস্ট আমাদের বাংলাদেশের পাসপোর্ট অফিসে গেলেই দেখবেন দালালের অভাব নেই, হিউজ পরিমাণ দালাল আপনাকে কোনো রকম ঠকিয়ে কিছু করার জন্য যথেষ্ট লোক ওইখানে আপনি পাবেন। ইভেন পাসপোর্ট অফিস থেকেও তারা এই সিস্টেমটা চালু করে রাখছে যে আপনি যাতে তাদের কাছে যেতে বাধ্য হন, তা না হলে তারা আপনাকে জাস্ট ই পাসপোর্ট করার জন্য এত তথ্য, 4টা পেজের একটা, আমি এটা নিয়ে কথা বলছি একটা ভিডিওতে, আপনাকে ধরাই দিত না। আপনার যেহেতু পূর্বে পাসপোর্ট আছে, সর্বোচ্চ আপনার কাছ থেকে আপনার জন্ম নিবন্ধন সনদপত্রটা তারা চাইতে পারে, আপনার ভোটার আইডি কার্ড চাইতে পারে হয়তোবা, বা প্রিভিয়াস আপনার পুরনো পাসপোর্ট তো আছেই, জাস্ট এতটুকুই। কিন্তু না, তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওই অনলাইন থেকে 4টা পেজ আপনাকে আপনার গ্রাম, হোল্ডিং, আপনার বাসা, বাবা মা, A to Z ফর্মটাতে ফিল আপ করতে হয়। তো এই যে একটা সিস্টেম তারা চালু করছে, এটা আমরা আমরা অনেক প্রবাসী এই বিষয়গুলো আমরা পারি না বা পারবো না। নর্মালি আপনি এতটুকুই চিন্তা করেন যে পাসপোর্টটা তারা পোস্টলাজুতে দেয়। পোস্টলাজু মানে বলতে কি, যে ডাকঘর বা এই যে সিস্টেমটা করে দেয় তারা পোস্ট অফিসের মাধ্যমে আর কি। এইটাই কয়টা বাঙালি পারে আসলে। আমি অনেক কি করে দিছি, আমি আমার আরেক ভিডিওতে আমি আলাপ করছি এই বিষয়টা নিয়ে। সো এই বিষয়গুলো নিয়ে আমি যখন কথা বলি, যারা আমার এই ভিডিওতে এসে কমেন্টস করেন, নেগেটিভভাবে নেন বা উল্টাপাল্টা কমেন্টস করেন, তারাই দালাল। এই ফেসগুলোকে চিনে রাখেন, যদিও তাদের ফেস দেওয়া থাকে না, কমেন্ট বক্সে এসে কমেন্টস করেন, জাস্ট এতটুকুই। বাট আপনাকে ধরে নিতে হবে তারাই দালাল। এই চক্রটা থামানোর জন্য আপনাকে ডিমোটিভেট করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে। তার মানে এটা না যে তারা আমাকে কমেন্টস করতেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে উল্টাপাল্টা কিছু শোনাচ্ছে, আমি ভিডিও বানানো বন্ধ করে দিছি বা ভিডিও বানানো বন্ধ করে দিব, এটা ভাববার কোনো ওয়ে নেই। আমি আমার জায়গা থেকে যেটা সত্য আমি এটাই বলবো। এখানে আমি 2 নম্বরের কথাবার্তা বলতেছি না, এখানে আমি কোনো এজেন্সি খুলে বসিনি, এখানে আমি কোনো এজেন্টের দালালি করতেছি না, এখানে আমি কোনো কিছু প্রমোট করতেছি না, কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না। আমি আমার দেশি ভাই, প্রবাসী যারা ভাই আছে তাদের স্বার্থেই, তাদের কিছুটা উপকার হবে কোনো একটা কিছু জানার জন্য, তারা যখন আমাকে কমেন্টস করে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, সে অর্থে ওই বিষয়ের উপর আমি ভিডিও বানাই। দ্যাটস ইট, এতটুকুই। আমি কারো দালালি করতে এখানে আসিনি। কাফি বের মতো পা চাটার কোনো সুযোগ নেই, যদিও আমি লোকটাকে এরকমভাবে দেখতে পারি না, যেটা আমার পার্সোনাল কারণ, ব্যক্তিগত বিষয়। সো যাই হোক, এই বিষয়গুলো আপনাকে কনফার্ম করলাম আমি আমার এই ভিডিওতে। তবে আমি আবারও বলি, বৈধ হওয়ার সুযোগ দেওয়ার সম্ভাবনাটা বেশি।
হ্যাঁ? তো সেই অর্থে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন, একটু সেফ থাকুন। মালয়েশিয়াতে ধরপাকড় হচ্ছে এটা সবাই জানেন। তো সুযোগটা দেওয়ার আগে এরকম কিছু হয় ঘটে, ইভেন আউটপাস পর্যন্ত ক্লোজ আছে এখন রাইট নাও। সো সে অর্থেই আমার এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এই ফেসবুক আইডিতে ফলো দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম। টাটা।